আসসালামু আলাইকুম। প্রথমে জানাবো সংবাদ শিরোনাম। আনিসুল সালমান জিয়াকে অব্যাহতির চেষ্টা, জড়িতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। হিটলার লক্ষণ সেনও ফেরত আসে নাই, হাসিনাও ফিরে আসবে না বললেন ডাক্তার জাহিদ। এবং ঘুষ দুর্নীতি করেছেন এমন অভিযোগ আর শুনতে চাই না বললেন আসিফ মাহমুদ। সর্বশেষে জানাবো বিএনপি কর্মী মকবুল হত্যা, সাবেক মুখ্য সচিব নজিবুর রহমান কারাগারে। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আনিসুল সালমান জিয়াকে অব্যাহতির চেষ্টা, জড়িতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ছাত্র আন্দোলনের হত্যা মামলার তদন্ত প্রতিবেদনে ৩ আলোচিত আসামিকে দায়মুক্তি দেওয়ার চেষ্টার ঘটনায় জড়িত তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলের সেন্ট মেরি ক্যাথেড্রাল গির্জায় বড়দিন উদযাপন পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যিনি এমন কাজ করেছেন তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে। তিনি বর্তমানে ছুটিতে আছেন, তবে ছুটি বেশি দিন স্থায়ী হবে না। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের কাজ আমরা কখনো প্রশ্রয় দেব না। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এভাবে চার্জশিট বা তদন্ত প্রতিবেদন দাখিল করার নিয়ম নেই, কিন্তু তদন্তকারী কর্মকর্তা সেটা মানেননি। চাঁদপুরের হাইমচরের মাঝিরচর এলাকায় এমভি আল বাখেরা জাহাজে ৭ খুনের ঘটনার মোটিভ সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমরা মোটিভ জানতে পারলে আপনারাও জেনে যাবেন। উল্লেখ্য, জুলাই-আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে হত্যার ২টি মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান এবং এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসানকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করেছিলেন পুলিশের একজন তদন্ত কর্মকর্তা। তবে আদালতে ওঠার আগে বিষয়টি ধরা পড়ে যায়। এ ঘটনায় আবার তদন্ত করা হচ্ছে। ঘটনাটি জানার পরই মামলা দুটির তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের রমনার পরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর আরিফকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। নথিপত্র ও পুলিশ সূত্র বলছে, তদন্ত কর্মকর্তা তার ডিবির পরিচয় গোপন করে থানা পুলিশের কর্মকর্তা পরিচয় দিয়ে চূড়ান্ত প্রতিবেদনটি আদালতে জমার চেষ্টা করেছিলেন। তিনি এক্ষেত্রে নিয়ম অনুযায়ী ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি নেননি। বিষয়টি জানাজানির পর তিনি অসুস্থতার কথা বলে ছুটিতে চলে গেছেন। আনিসুল হক ও সালমানকে অব্যাহতি দেওয়া হয়েছিল সবুজ মিয়া ও মোহাম্মদ শাহজাহান মিয়া হত্যা মামলায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ১৬ জুলাই ঢাকার নিউ মার্কেট এলাকায় সবুজকে মারধর করে এবং শাহজাহানকে গুলি করে হত্যা করা হয়। ঘটনার পরের দিন নিউ মার্কেট থানায় মামলা করা হয়। সবুজের চাচাতো ভাই মোহাম্মদ নুরনবী ও শাহজাহানের মা আয়েশা বেগম মামলার বাদী হন। মামলা দুটি তদন্ত করেছিলেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের রমনার পরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর আরিফ। তিনি গত ২৩ অক্টোবর ২ মামলায় আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার চেষ্টা করেন। হিটলার লক্ষণ সেনও ফেরত আসে নাই, হাসিনাও ফিরে আসবে না বললেন ডাক্তার জাহিদ। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এজেড এম জাহিদ হোসেন বলেছেন, রাজনৈতিক দলের পেছনে লাগার দরকার নাই। আপনারা আপনাদের ভেতরে ঘাপটি মেরে থাকা স্বৈরাচারের দোসরদের পেছনে লাগুন। তাদেরকে প্রশাসন এবং আপনাদের আশপাশ থেকে সরিয়ে দিন। বুধবার জাতীয় প্রেসক্লাবের অডিটোরিয়ামে জেটেপ আয়োজিত বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রেক্ষিত টেক্সটাইল সেক্টর শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন। ডাক্তার জাহিদ বলেন, আপনারা মানুষের অধিকার দ্রুততার সঙ্গে ফেরত দেওয়ার চেষ্টা করুন। তাহলে মানুষ আপনাদের সাধুবাদ জানাবে, ইতিহাস আপনাদের ধারণ করবে। পতিত স্বৈরাচার শেখ হাসিনা ফিরে আসবে না মন্তব্য করে তিনি বলেন, লক্ষণ সেনকে যেমন ইতিহাস ধারণ করে নাই, পতিত স্বৈরাচারের পলায়ন হয়েছে, যতই হম্বিতম্বি করুক হিটলারও ফেরত আসে নাই, তার বংশধররাও ফিরে আসে নাই, লক্ষণ সেনের গোষ্ঠীরও কেউ ফিরে আসে নাই। পতিত স্বৈরাচারও বাংলাদেশের শাসন ব্যবস্থায় ফিরে আসার কোনো সম্ভাবনা নাই। বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে না উল্লেখ করে তিনি বলেন, আমরা বলি না তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানানোর জন্য বিএনপি রাজনীতি করে। বিএনপি জনগণের অধিকার আদায়ের জন্য রাজনীতি করে। ডাক্তার জাহিদ বলেন, আমরা আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, আন্দোলনের মূল মন্ত্র ছিল জনগণের অধিকার আদায় করা। সেটি হচ্ছে বিএনপির দাবি। সেজন্যই বৈষম্যবিরোধী ছাত্র ভাইয়েরা আন্দোলন করেছে। আমরা শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করি। তিনি বলেন, শহীদ আবু সাইদ, মুগ্ধ সহ ২,০০০-এর মতো সেসব ছাত্র জনতা, শিশু, আমার ভাই বোনেরা শহীদ হয়েছেন। বিএনপিরও ৪২২ জন নেতাকর্মী শহীদ হয়েছেন। আজকে ঐক্যের প্রয়োজন। ঐক্যবদ্ধ হলেই দেশ এগিয়ে যাবে। ভারতের ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক করে দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, পার্শ্ববর্তী দেশের ভাইরা তাদের সোশ্যাল মিডিয়া ও কোনো কোনো টেলিভিশনে তাদের ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। তারা বিগত সরকার কোটি কোটি টাকা পাচার করেছে, দেশের অর্থনীতি পঙ্গু করেছে, আপনাকে আমাকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করেছে, অস্ত্র লুটপাট করেছে, আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে তাদের দলীয় লাখ লাখ কর্মী নিয়োগ দিয়ে দলীয় বাহিনীতে রূপান্তরিত করেছিল। তিনি বলেন, ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের প্রতি দেশবাসী, পৃথিবীর মানুষের আস্থা আছে। সরকারকে সহযোগিতা করছে দেশের মানুষ একদম নিঃশর্তভাবে। কাজেই তাদের সিদ্ধান্ত হতে হবে আরও বলিষ্ঠ, আরও দ্রুততার সঙ্গে।
তা না হলে স্বৈরাচারের দোসররা যারা প্রশাসনের বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে আছে তারা কিন্তু ফনা তোলার জন্য আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করতেই থাকবে। তাদের বীজদাঁত ভেঙে দিতে আইডেন্টিফাই করুন। ঘুষ দুর্নীতি করছেন এমন অভিযোগ আর শুনতে চায় না বললেন আসিফ মাহমুদ। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেছেন, জনগণের কাছে ঘুষ দুর্নীতি করেছেন এরকম অভিযোগ আর শুনতে চাই না। আমি উত্তরবঙ্গের মানুষের দুঃখ দুর্দশার কথা শুনতে এখানে এসেছি। শীতার্ত মানুষের জন্য শীতবস্ত্র বিতরণ একটা বাহানা মাত্র। তিনি বলেন, এই সরকারের ক্লিয়ার কথা হচ্ছে আমরা সংস্কারগুলো করব, কমিশনগুলো উপস্থাপনা দেব। বুধবার বিকালে নীলফামারীর জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণে এসে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা আসিফ বলেন, বিগত দিনে উত্তরবঙ্গের জেলাগুলো অবহেলিত ছিল, বর্তমান সরকার এসব জেলা উপজেলাগুলোতে উন্নয়ন কার্যক্রম করবে। পরে তিনি উপজেলা প্রশাসন আয়োজিত বিভিন্ন সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং জলঢাকা উপজেলার সৈনাশীল ব্রিজ ও বুড়ি তিস্তার মনছাড়ের ঘাট পরিদর্শন করেন। বিএনপি কর্মী মকবুল হত্যা, সাবেক মুখ্য সচিব নজিবুর কারাগারে। পল্টন মডেল থানার বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় রিমান্ড শেষে সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুজ্জামানের আদালত এ আদেশ দেন। এর আগে গত 18 ডিসেম্বর শুনানি শেষে আদালত এ মামলায় তার 3 দিন রিমান্ড মঞ্জুর করেন। গত 6 অক্টোবর রাজধানীর রমনা এলাকা থেকে নজিবুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। মামলার অভিযোগে বলা হয়, 2022 সালের 10 ডিসেম্বর এক দফা দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এর আগে 7 ডিসেম্বর ডিবির সাবেক প্রধান হারুনুর রশিদ, মেহেদী হাসান ও বিপ্লব কুমার বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অভিযান চালিয়ে ভাঙচুর করেন। কার্যালয়ের আশেপাশে থাকা হাজার হাজার নেতাকর্মীর উপর হামলা চালায়। এতে মকবুল হোসেন নামে এক কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় পল্টন থানায় গত 30 সেপ্টেম্বর মাহফুজুর রহমান বাদী হয়ে শেখ হাসিনা সহ 256 জনের বিরুদ্ধে মামলা করেন।